ইলিশ মাছ তো একেবারেই সস্তা, সস্তা পেয়ে বস্তা ভরে ইলিশ মাছ নিয়ে আসছি। বড় দেখে একটা ইলিশ মাছ নিয়ে আসছি, এত পরিমাণ সস্তা, ফেসবুকে না গেলে বুঝতামই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? ফেসবুকে ঢুকলেই দেখি ইলিশ মাছের দাম কমে গেছে, এই জায়গায় ইলিশ মাছের দাম কম, ওই জায়গায় ইলিশ মাছের দাম কম, এত কম এত কম। কিন্তু ভাই বাজারে এত কেন দাম? বাজারে কি মানে ফেসবুকের মানুষ যারা ফেসবুকে ইলিশ মাছের দাম কমায় তারা কি বাজারে যায় না? তারা কি জানে না? শুধু শুধু আইসা ফেসবুকে ইলিশ মাছের দাম কমে গেছে শুধু শুধু মানুষকে বিভ্রান্ত করে। এই তো আজকে হচ্ছে ইলিশ মাছ রান্না করছিলাম, একটা বড় দেখে ইলিশ মাছ আনছিলাম। দেখছি যে সবাই বলছে ইলিশ মাছের দাম কম, তাই বাজারে গেলাম, ফেরত আসবো এর জন্য একটা মাছ নিয়েই আসলাম। তো এখন মাছটাকে হালকা করে ভেজে তারপর পেঁয়াজ ভালো করে ভেজে নিলাম, তারপর পেঁয়াজ বাটা দিয়ে নিলাম, এরপর টমেটো দিচ্ছি। তো এখন একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এরপর মরিচ বাটা দিয়ে নিলাম, শুকনো মরিচ ব্লেন্ডার করে নিয়েছিলাম। ইলিশ মাছে পেঁয়াজ বাটা, মরিচ বাটা এগুলো দিয়ে অল্প মশলা দিয়ে রান্না করলেই ভালো হয়। এরপরে ভালো করে কষিয়ে নেব, ভাজা ভাজা করে নেব যেন কাঁচা ফ্লেভারটা না আসে। এরপরে হলুদ গুঁড়ো দিয়ে নিব, তারপরে লবণ, এরপরে ভালো করে কষিয়ে নিব। আমি আমার সব রান্নাই বলি, দেখবেন খেয়াল করে ভালো করে। এরপরে মাঝখানের ভালো করে কষিয়ে নিয়ে মাঝখানের ক্লিপটা নিতে ভুলে গেছিলাম, ভাবছিলাম ক্যামেরা অন করা, আসলে দেখি ক্যামেরা অন করা না। তারপরে মাছটা দিয়ে দিছি, দিয়ে ঝোলও দিয়ে দিছি, একটু নেড়ে চেড়ে নিলাম, মাথাটা একটু উল্টে দিলাম। একটু মোটামুটি সাইজের বড় মাছই ছিল, এর জন্য এই তো ঝোলটা টেনে গেলেই হয়ে যাবে মাছ। শুধু পেঁয়াজ বাটা দিয়েছি, মরিচ, হলুদ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে রান্না করতেছি, আর টমেটো দিয়েছি, এই আর কোনো মশলা দিই নেই। কোনো আদা রসুন বাটা আমি খাই না ইলিশ মাছে, মানে আমার আম্মু খায় না, তো এর জন্য আমিও খাই না। এই তো রান্না কমপ্লিট। কেমন হয়েছে জানাবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।